বৌদ্ধ ধর্ম মতে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হন পৃথিবীতে। জন্মগ্রহণ ছাড়াও তার বোধিলাভ ও মহাপরিনির্বাণও বৈশাখী পূর্ণিমার এই তিথিতেই হয়। তিনটা স্মৃতি, একটা হচ্ছে সিদ্ধার্থের জন্ম, সিদ্ধার্থের বুদ্ধিজ্ঞান লাভ এবং বুদ্ধের মহাপরিনির্বাণ। এই তিনটা ঘটনা পবিত্র দিবসে, বৈশাখী পূর্ণিমা দিবসে হয়েছে, ওটাকে বুদ্ধ পূর্ণিমা বলে, আবার বৈশাখী পূর্ণিমা বলে। বিশ্বব্যাপী শান্তি বিরাজ করুক। দিনটি শুভ বুদ্ধ পূর্ণিমা হিসেবে উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মানুসারীরা। এই উপলক্ষে বিভিন্ন বিহারে প্রদীপ প্রজ্বলন করেন তারা। জানান, ক্রোধ, ক্ষোভ, হিংসা ও লালসা থেকে মুক্তির আশায় তারা পালন করেন এই প্রথা। সকল মানে যেন সুখী হয়, সকলে যেন দুঃখ থেকে মুক্ত থাকে, সকলে যেন সুস্থ সবল নিরোগী থাকে। বুদ্ধ পূর্ণিমাতে আমরা এই প্রার্থনাই করি। বিশ্বের যে হানাহানি, মারামারি, আহাজারি, হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে, সেটা যাতে শান্তি হয়। হিংসা বিদ্বেষ ভুলে আমরা প্রার্থনা করব যাতে সবাই ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। অন্ন আর পানীয় সাজিয়ে অশোক তলে অর্থাৎ বুদ্ধের বোধিলাভের স্মৃতি বিচরিত বোধি বৃক্ষতলে চলে পূজা। এ সময় বিশ্বের সকল প্রাণীর মঙ্গল কামনা করেন ভক্তরা। গৌতম বুদ্ধ আসার আগে আরও ২৭ জন বুদ্ধ আসছিলেন। সেই ২৭ জন গৌতম বুদ্ধ সহ ২৮ জন, এই ২৮ জনের পুজো হচ্ছে এখানে। এটা হচ্ছে বোধি ট্রি, যদিও এটা অশ্বত্থ গাছ না, কিন্তু এটা হচ্ছে বোধি ট্রি। এই গাছের নিচে বসেই গৌতম বুদ্ধত্ব লাভ করেছেন। খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের দিনে আমরা সবার জন্য, বিশ্বের সবার জন্য, সকল প্রাণীর জন্য শান্তি প্রার্থনা করি। ভক্তদের উপস্থিতিতে পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ ও সূত্র শ্রবণের পাশাপাশি চলে সমবেত প্রার্থনা ও ধর্মীয় আলোচনা। আলোচনায় বুদ্ধের জীবন দর্শন তুলে ধরেন ভিক্ষুরা। অনুষ্ঠিত হয় পিণ্ডদান। দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের এই উৎসবের দিনে, তাদের আনন্দের দিনে তাদের সাথে মিলিত হতে এসেছি। তাদের এই যে আনন্দের মাত্রা আরও যাতে বৃদ্ধি পায় এবং আমরা সকলে মিলে তাদেরকে তাদের উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি। মানুষের মুক্তির পথ হিসেবে অহিংসা ও মানবতাবাদ প্রচার করেছেন গৌতম বুদ্ধ। তার আদর্শের চর্চা সহিংসতা বন্ধে ভূমিকা রাখবে বলে মনে করেন বৌদ্ধ ধর্মানুসারীরা। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।